সালাম, বরকত, রফিক, জব্বার যেমন আমাদের মাতৃভাষা আমাদের জন্য ফিরিয়ে দিয়েছিল, তেমনিভাবে আবু সাঈদ, মুগ্ধ, স্নিগ্ধ, তানহা এরা আমাদের গণতান্ত্রিক অধিকার তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে ফিরিয়ে দিয়ে গেল। অথচ আমরা আমাদের নিজেদের এই ক্ষমতার দৌড়াদৌড়ি, ক্ষমতার আর কারাকারির জন্য এদের নাম ভুলে গিয়েছি তো বটেই, ইভেন আমরা অনেকেই এখন ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং আমার শুভচনের শুভাকাঙ্ক্ষী শুভানুদ্দে, আপনাদের সকলকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসলে গত কয়েকদিন যাবতই বাংলাদেশে সরি যেই সমস্যাগুলি চলছে, বিশেষত সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তা যারা বিপদগামী, তাদের কথাই আমি বলছি। আমি ইতোমধ্যে একটা ভিডিও করেছি যেখানে আমি বলার চেষ্টা করেছি যে সেনাবাহিনী, বিচার বিভাগ তথা জনগণ ও সেনাবাহিনীকে মুখোমুখি করার একটা চেষ্টা অনেকেই করছেন। এটা অবশ্যই ইতিমধ্যে অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে যে সেনাবাহিনী এটার সাথে জড়িত নয়, বা সেনাবাহিনীর বিরুদ্ধে বিচার বিভাগ বা আমাদের জনগণের কোনো অভিযোগ নয়। এখন সেনাবাহিনীতে যখন কোনো কর্মকর্তা বা কর্মচারী বা সৈনিক বা কমান্ডিং অফিসার যিনি জড়িত থাকবে, তার ব্যক্তিগত উদ্দেশ্যে হীন স্বার্থ চরিতার্থ করার জন্য, তার প্রমোশনের জন্য, তার আর্থিক সুবিধার জন্য, যেটা সেনাবাহিনীর কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না বা তা রুলস অফ অর্ডারের মধ্যে পড়ে না, সেই ক্ষেত্রে এটা তার যে অপকর্ম হবে বা যে দুর্ঘটনা হবে সেটা তার ব্যক্তির দায়িত্ব, এটার সাথে বাহিনীর কোনো দায়িত্ব না। আমি খুব সংক্ষেপে কয়েকটা বিষয় বলবো। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার পদবিটা আমি ঠিক জানি না, উনি মানে মেজর জেনারেল অর লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, উনি বিডিআর এর যে হত্যার পরে যেই এই কমিশন হয়েছিল সেটার উনি চেয়ারম্যান হয়েছিলেন, তো সেটার ফলাফল কিন্তু অশ্বডিম্ব, এটা আমরা জানি। এবং আজকে গত কিছুদিন যাবৎ উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরও এটা তেমন কোনো ভালো ফলাফল আমরা দেখিনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। মাঝখানে উনি কিছুদিন ভিজিট টিজিট করেছেন, ভোর রাতে টোরাতে বিভিন্ন থানা পুলিশ চৌকি তে গিয়েছেন, বাট ইট ডাজ নট মেক সেন্স। আপনার ভাই এই সমস্ত সস্তা কাজ করার দরকার নাই। আর আইসিটি, যেটা আন্তর্জাতিক অপরাধ মানবিক অপরাধ দমন যেই আদালত, আর সেই ক্রিমিনাল কোর্ট থেকে যেই এই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, সেটা কোনো বাহিনীর বিরুদ্ধে জারি হয় না, এটা ব্যক্তির বিরুদ্ধে জারি হয়েছে। তো সেখানে আপনারা কোর্ট না চাওয়ার আগে আপনারা এমইএস কে সাব জেল হিসেবে ঘোষণা করলেন, এটা তো আমরা আসলে বুঝতে পারছি না। আপনারা হলেন গিয়ে নির্বাহী, আপনারা নির্বাহী বিভাগ আর বিচার বিভাগ আলাদা। নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের মাঝখানে যে সীমারেখা আছে, এই সীমারেখাটা কি আপনারা বুঝতে পারেন নাকি পারেন না? আপনি একজন উপদেষ্টা, আপনাকে আমার জ্ঞান দেওয়া সাজে না। আমার মনে হয় এই জিনিসগুলি থেকে যত তাড়াতাড়ি আপনারা বেরিয়ে আসবেন ততই বেশি ভালো হবে। আমি এর আগেও আমার ভিডিওতে অ্যাকচুয়ালি মানে অনেকে ভিডিও করতে গিয়ে উত্তেজনার বশে অনেক কিছু বলে ফেলে, আমি সেটা বলতে চাই না। এই সমস্ত হলো যে আমাদের যে আমলা সুশীলরা আছে, কাগজ কলম বসে বসে যে স্যার এটা হয়েছে, স্যার এটা বিধিতে কুলায় না, এটা এইভাবে করলেই চলবে না, অসুবিধা হবে না স্যার, এই যে জিনিসগুলি দেয়, এরা যে শেখ হাসিনার দোষর, স্বৈরাচারের দোষর, এদের কিন্তু আপনাকে একটা কাজের মধ্যে ফেলে দিয়ে সমস্ত দায় দায়িত্ব কিন্তু আপনার উপর চাপায়, সেটা আপনাকে বুঝতে হবে। আমি একটা কথা ছোট্ট করে বলি, রাজনীতিবিদদেরকে ধরা হয়েছে, রাজনীতিবিদেরা যত অপকর্ম করেছে, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু বা দরবেশ, হোয়াট এভার ইট ইজ, আপনারা বলেন তো, ব্যক্তিগত দুর্নীতি ছাগলকাণ্ডের মতিউর রহমানের বাইরে একজন আমলারও কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে? এই যে ম্যাজিস্ট্রেট মিরপুরে, মোহাম্মদপুরে যে গুলি চালানোর নির্দেশ দিয়েছে, সেই ম্যাজিস্ট্রেট এখন কোনো একটা উপজেলাতে নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ পেয়ে সে বহাল তবিয়তে রাজত্ব করে চলছে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করছে, উনি বলছে যে না, আপাতত আমি বিষয়ে কথা বলবো না।
এই আমলাদেরকে যখন অনেকে বলে হারামজাদা বলে গালি দেয়, তখন আসলে মানে একটু কষ্ট লাগে যে ওনারা তো অনেক মেধাবী লোক, ওনাদেরকে তো এইভাবে গালিগালাজ করা ঠিক না। কিন্তু আসলে তো আমার মনে হয় যারা গালি দেয় তারা তাদেরকে কমই গালি দেয়, তাদেরকে তো আরো বেশি গালি দেওয়া উচিত, কারণ গালি দিয়ে শেষ হবে না। আপনারা এই পর্যন্ত কোনো সরকারি আমলার বিরুদ্ধে গত 15 বছরে যারা বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে, ভোট চুরির সাথে জড়িত ছিলেন, তাদের একজনকে আপনারা আইনের আওতায় আনতে পারেন নাই। এগুলি কিন্তু জনগণ বোঝে। জাহাঙ্গীর সাহেব, আপনি দয়া করে এই বিষয়গুলি ফয়সালা করেন, তাদেরকে যথাযথ জেলখানাতে, কাশিমপুরে, কেরানীগঞ্জে, হোয়াট এভার ইট ইজ, আপনি সেখানে নেওয়ার ব্যবস্থা করেন। কোর্টে 22 তারিখের মধ্যে সোপর্দ করেন, আমরা এটা দেখতে চাই। আর আমরা যদি এটা দেখতে না পারি তাহলে বুঝে নিব যে আপনার সাথে শেখ হাসিনার, স্বৈরাচারের খুনি হাসিনার আতাত আছে। আর সেই আতাতের কারণে গত 14-15 মাস যাবৎ দেশটা এখনো অস্থিরতার মধ্যে চলছে। মেহেরবানি করে আপনি এই কথাগুলি শুনবেন। এটা শুধু আমার কথা না, এটা পুরো দেশের জনগণের কথা। সেইভাবে আপনারা কাজের সাথে সম্পৃক্ত হন, সেইভাবে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিন, দেশটা ভালো চলুক। আর সর্বশেষ যে কথাটা বলবো, এনসিপি এই জুলাই সনদে স্বাক্ষর করবে না। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে তাদের এই সিদ্ধান্তের জন্য অভিনন্দন জানাই, কারণ এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে সেই জুলাই সনদ করার পরে যদি এটা আইনি ভিত্তি না থাকে, তাহলে এটা একটা কাগজের বাঘ হবে, তাদেরকেও রক্ষা করতে পারবে না, দেশ জাতিকেও রক্ষা করতে পারবে না। এখানে নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবে তারা সেই আগের সাবেক যেই ফ্যাসিস্ট সিস্টেম ছিল, যেই 72-এর সংবিধান, সেই সংবিধান অনুযায়ী রাষ্ট্রটা আবারও ফ্যাসিস্ট হবে, প্রধানমন্ত্রী আবারও একজন ফ্যাসিস্ট হবেন, তার দল ফ্যাসিস্ট হবে। দেশটা এখন চাঁদাবাজি লুকায় ছাপায় করে, একটু ভয়ডর পেয়ে করে, তখন তারা সংসদের লাইসেন্স দিয়ে তারা চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে। আপনাদের সকলকে ধন্যবাদ, আবারও কথা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।